হোয়াট ইজ দ্য বন্ধুরা, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ শাহাবাবু ইউটিউব চ্যানেল। আজকে অনেক দিন পর একটি ভ্লগ দিচ্ছি, তার কারণটি আমি তোমাকে ভিডিও চলতে চলতে জানাচ্ছি। তো আজকে যে ভিডিওটি আমি করছি সেটিও হচ্ছে রাইস মিল ভিডিওর পার্ট 2। রাইস মিল হাটের কোন জায়গাটাতে গেলে তোমরা পশু পাখি ইত্যাদি বিভিন্ন জিনিস কিনতে পারবে। তো আমি হাটের মধ্যে তো ঢুকেই পড়েছি, হাটের সমস্ত জায়গা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবং যেই জায়গাগুলোতে বাঁশের ঝুড়ি, বেতের ঝুড়ি বিক্রি হচ্ছিল, ঠিক সেম জায়গাটাতে বসে থাকে রাইস মিল হাটের গরুর হাট, ছাগলের হাট ইত্যাদি। তো আমি সেটি দেখতেই পৌঁছে গেলাম। এর আগের ভিডিওতে এক সাবস্ক্রাইবার আমাকে জানিয়েছিল সেই ভিডিওতে নাকি কোনো রকম কোনো পণ্যের ক্রয় মূল্য আমি উল্লেখ করিনি। তো আজকে এই ভিডিওতে আমি সেই ব্যাপারটি মাথায় রেখে ভিডিও তৈরি করব, তোমাদের কাছে শেয়ার করব বিভিন্ন দাম। দেখতেই পাচ্ছ ছাগল হাটে আমি ঢুকে পড়েছি এবং এখানে রয়েছে অনেক মানুষ ছাগল নিয়ে এসেছে বা অনেকে কিনতেও এসেছে এইখানে। দেখো সবাই ছাগল নিয়ে এসেছে বিক্রি করার জন্য, কেউ কিনছে। এটা হচ্ছে ছাগল হাট, রাইস মিলের ছাগল হাট। এটা হচ্ছে রাইস মিলের ছাগল হাট, যেটাতে প্রবেশের অনেক রাস্তা আছে। ভিতরে ঢুকে তোমাদের দেখাই। জায়গাটি খুব একটা বড় নয়, কিন্তু সেই অল্প জায়গার মধ্যেও বেশ অনেক ছাগল বিক্রেতারা এখানে এসেছে এই ছাগল বিক্রি করার জন্য। তো বিক্রেতাদের সঙ্গে কয়েকটি কথা বলে যেটা জানতে পারলাম যে এখানে বিভিন্ন রকম দামের ছাগল রয়েছে, ছাগলেরও ভ্যারাইটি রয়েছে। যা জানতে পারলাম তাতে একটি নর্মাল ছাগল ছোট্টখাট্টোর মধ্যে কিনতে গেলেও তোমার পকেট থেকে 2 থেকে 2,500 টাকা খরচ করতে হবে তোমাকে। এটা হচ্ছে গরুর হাট। রাইস মিলে আসলে তোমরা যদি কেউ ভাবো যে ছাগল কিনবো, ভেড়া কিনবো, পাঠা কিনবো, তাহলে এই জায়গাটা থেকে তোমরা কিনতে পারো। পেছনে হচ্ছে ছাগল হাট এবং আমার এই পিছনে হচ্ছে গরুর হাট। এটা হচ্ছে গরুর হাট। দেখো এটা একটা ছোট বাগান আর কি, বাগান দেখতে পাচ্ছ। বাগানের মধ্যে বসছে হচ্ছে গরুর হাট। এখানে সবাই গরু নিয়ে এসেছে বিক্রি করার জন্য, কেনার জন্য। ছাগলের হাটের মতো গরুর হাটটি কিন্তু খুব অল্প জায়গা মিলে হয় না। এই জায়গাটি অনেকটা বড় একটি বাগানের মধ্যে এবং গাছের তলায় তলায় কিন্তু মানুষ গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ক্রেতা বিক্রেতা দুইজনই রয়েছে। এই জায়গাটা থেকে এলে তোমরা খুব কম পয়সার মধ্যে গরু কিনতে পারবে এবং বিক্রিও করতে পারবে। যদি কেউ ভাবো যে গরু বিক্রি করবে, এখানে আসলেও কিন্তু তোমরা গরু বিক্রি করতে পারবে। তো দেখো মানুষজন দেখতেই পাচ্ছ, মানুষজন কিন্তু এখনো ভিড় শুরু কিছুই হয়নি বলতে গেলে। ভিড় শুরু হবে, আর একটু বেলা বাড়বে তখন। এখন তো 1:15 নাগাদ বাজছে। আর এটা কিন্তু ঢুকেই এই গরুর হাট যেগুলো দেখছো সমস্ত কিন্তু আমাদের যে রাইস মিল হাটটি রয়েছে, রাইস মিল হাট, ওই জায়গাটাতে ওটা হচ্ছে স্ট্যান্ড। এইখানে মার্কেট, এই যে গোলাপি রঙের বিল্ডিংটা দেখছো ওটা হচ্ছে মার্কেট। গোলাপি রঙের বিল্ডিংটা ওটা হচ্ছে মার্কেট। ওই মার্কেটের পাশ দিয়ে কিন্তু তোমরা এই জায়গাটাতে ঢুকতে পারো। মানুষদের কাছে যেটা জানতে পারলাম যে আজকে মূলত অনেকটা ভিড় কম। অন্যান্য দিন এই সময় মানুষজন এবং গরু ছাগলের ভিড়ে এই জায়গাটি পুরো গিজ করে এবং ছাগলের মতো গরুর দামও এখানে প্রায় সেম। অনেক রকম দাম, অনেক রকম ভ্যারাইটির এখানে গরু রয়েছে। তুমি যেটা তোমার ইচ্ছা সেটা তুমি নিতে পারো, কিন্তু অবশ্যই বার্গেনিং করে। স্ট্যান্ডটি রয়েছে রোডের ওই পারে, কিছুটা হাটের অংশ আছে যে অংশ থেকে অনেক কিছু জিনিস ক্রয় করে। অনেক দোকানপাট কিন্তু সেখানেও বসে। তো চলো এখান থেকে বেরিয়ে আগে উঠি রোডের দিকে, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই ছাগল এবং গরুর হাট থেকে বেরিয়ে আমি সোজা উঠে পড়লাম আমাদের হাটের মেন রাস্তায়। এই হাটের মেন রাস্তার উপরে যে দোকানপাটগুলি রয়েছে সেই দোকানপাটগুলো তোমাদেরকে অলরেডি আমি দেখিয়ে ফেলেছি পার্ট 1-এ, তাই আমি সেই ভিডিওগুলি আর করছি না। তো এই যে সোজা রাস্তাটা দেখছো, এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে গেলেই আমি পেয়ে যাব মাছের বাজার। যে মাছের বাজার তোমাদেরকে এখন আমি ঘুরে এক্সপ্লোর করে দেখাবো। ওইদিকে মনে হচ্ছে এখনো হাট বসেনি। এটা হচ্ছে মাছের বাজার, এটা হচ্ছে মাছের পোর্শন। এখানে সমস্ত মাছ কিনতে পাওয়া যায়। বড় বড় মাছ দেখো, আমি তো দেখিনি এত বড় বড় মাছ কখনো। এটা কি মাছ দাদা? পাঙাশ। কত করে কিলো এগুলো? 180। যে তোমরা কি কখনো দেখেছো এত বড় পাঙাশ মাছ? আমি যদিও বা পাঙাশ মাছ প্রথম দেখলাম। তো এখানে সমস্ত
মাছেরই দোকানপাট বসেছে। এইদিকে সব এখানে পরপর পরপর মাছের দোকান। এখনো হয়তো অনেক দোকান বসেনি, বসবে। তারপর এইখানে দেখো একটা ছোট্ট পুকুর বা জলাশয় যেটাই বলো রয়েছে, গাছের ছাউনি, গাছের ছাউনির মধ্যে বড় বড় সব গাছ। আমি ঠিক বলতে পারছি না গাছগুলো কিসের গাছ। তো এই গাছের ছাউনিগুলোর মধ্যে এই হাটটা বসে আর কি প্রত্যেক সোমবার করে আমাদের রাইস মিলে। তো বেশ ভালো মনোরম পরিবেশ, একটা পরিবেশ হাটের সুন্দর, মানে আমার বেশ ভালো লাগে আর কি রাইস মিলে হাটটা। কারণ এত গাছ, তারপর হচ্ছে কি বলবো, এত ছায়ার মধ্যে এই হাটটা হয়, গরম খুব একটা লাগে না। এখানে মানুষ ক্লান্ত হয়ে গাছের ছায়াতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। আচ্ছা এটা কি একটু দেখি, এটা মেবি শুটকি মাছ। এগুলো কি শুটকি মাছ? এগুলো কত করে কিলো? কিলো হিসেবে বিক্রি হয় না কিভাবে? ও আচ্ছা, 30 টাকা শ, তাই তো? 100 গ্রামের দাম 30 টাকা। হুম হুম হুম। এগুলো সবই শুটকি মাছ, প্রথম দেখা। হ্যাঁ, সব রকম দামেরই আছে, বুঝতে পারলাম। এর লালটা কি, এটা কি চিংড়ি আছে নাকি? চিংড়ি মাছ শুকনো, আচ্ছা। এখানেও দেখছি শুটকি মাছ শুকনো, একদম পুরো শুকনো করে বিক্রি করা। ওই যে গরুর হাটটা তো দেখলেই তোমরা, গরুর হাটটার একদম ঠিক পাশে এই হচ্ছে মাছের হাট। এবং এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলেই আমি পাবো মুরগি, পায়রা ইত্যাদি পাখিদের হাট। আর সেই ভিডিওটি থাকছে নেক্সট পার্টে, মানে পার্ট 3-তে। ততক্ষণ পর্যন্ত আশা করছি তোমরা ব্যাপারটি বুঝবে এবং আমাকে সাপোর্ট করবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে। চলো, বাই।